21শে জুলাই সমাবেশে প্রশাসনিক অনুমতি নিয়ে যখন দড়ি টানাটানি চলছে, তারই মধ্যে তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়। তাতে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। একুশে জুলাই তৃণমূলের আবেগ, কালীঘাট তৃণমূল কি করবে সেটা তাদের ব্যাপার, বলছেন বিধায়ক সন্দীপন সাহা। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য। এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। আর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন, 21শে জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের উপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির উপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন, কিন্তু মিটিং হবে, এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। দেখি একসাথে তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, মিটিং হবে 100%। দুদলই বলছে মিটিং হবে। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এখন 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস কারা পালন করবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। গতকাল বৈঠক করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা এবং তারপরে কিন্তু কারা 21শে জুলাই কর্মসূচি পালন করবেন, যেভাবে গত কয়েক দশক ধরে এই 21শে জুলাই পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে। নিজেদের আসল তৃণমূল দাবি করে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিজেপি কোনো মিটিং মিছিল করতে গেলে পারমিশন কেন দিতেন না, সেই উত্তরটা দিই, খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক তাপস রায়। এটা একবার নিজেরা যদি ভাবে, বিশেষ করে গত 5 বছরে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। এই যারা এই কথাগুলো বলছেন, তৃণমূলের পদাধিকারীরা বা মমতা ব্যানার্জি যাদের দিয়ে বলাচ্ছে, তো সেই সময় একবার মনে পড়েননি একটা বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপির কোনো মিছিল মিটিং করতে গেলে পারমিশন দিতেন না কেন? সেই উত্তরটা দিক, মমতা ব্যানার্জিকেও দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।